একটা সময় তুমি ছিলে তার প্রাণ। তোমাকে ছাড়া সে কিছুই বুঝতো না। তুমি ছিলে তার খুব প্রিয় একজন মানুষ, তার ভালোবাসার মানুষ। হঠাৎ করেই দেখলে মানুষটি আস্তে আস্তে বদলে যাচ্ছে। আগের মতো আর কথা বলতে চাইছে না, আগের মতো আর যত্ন করছে না, আগের মতো আর সময় দিচ্ছে না। যেই মানুষটি তোমার একটুখানি কষ্ট সহ্য করতে পারতো না, সেই মানুষটি দেখছে তুমি কষ্ট পাচ্ছ, তুমি কান্না করছো, কিন্তু তাতে তার কিছুই যায় আসছে না। দুজনের মতো বহু মান অভিমান হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। তুমি নিজেকে অনেক ছোট করেছো, যতটা ছোট করা যায় তার কাছে ততটাই ছোট হয়েছে, কিন্তু আলটিমেট কোনো লাভ হয়নি। সে নিজের মতোই চলতে শুরু করেছে। তোমাকে সে আর আগের মতো গুরুত্ব দেয় না। এখন সে অনেক রাত পর্যন্ত অনলাইনে থাকে, কিন্তু তোমার সঙ্গে কথা বলে না। তুমি টেক্সট করলে তার রিপ্লাই আসে না। তুমি এবার বুঝে গেছো মানুষটি আর আমার নেই। তুমি আস্তে আস্তে নীরবে অনেক কষ্ট সহ্য করে মানুষটির কাছ থেকে সরে এসেছো। অনেক কান্না করেছো, অনেক রাত জেগে কাটিয়ে দিয়েছো, কিন্তু সেই মানুষটি তোমার কোনো খোঁজ নেয়নি। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর তুমি এখন নিজেকে বোঝাতে পেরেছো যে আমি একটা ভুল সম্পর্কে ছিলাম, ভুল মানুষকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু এখন তুমি পরিণত। তবে হঠাৎই দেখলে ওই মানুষটি আবার ছোট্ট করে একটা টেক্সট করেছে তোমাকে। যেই মানুষটি সমস্ত জায়গা থেকে তোমাকে ব্লক করে দিয়েছিল, আস্তে আস্তে একটা একটা করে সমস্ত ব্লক খুলতে শুরু করেছে। তুমি যখন এটা দেখছো, তখন তোমার বুকের মতো ধড়ফড় করা শুরু করেছে। মনে হচ্ছে যে মানুষটি মনে হয় আবার আমার লাইফে ফিরে আসছে, ও মনে হয় ফিরে আসতে চাইছে। এই ঘটনাটি বহু মানুষের জীবনে বর্তমানে ঘটছে, এবং তোমরা অনেকেই এই একটা মেসেজ কিন্তু করছো যে দিদি, মানুষটি আমাকে ছেড়ে চলে গিয়েছিল, অনেক কষ্ট দিয়েছে, এখন আবার যোগাযোগ করার চেষ্টা করছে, ফিরে আসতে চাইছে, কি করব? দেখো, আমি ভালোবাসা নিয়ে যতটুকু বুঝি সেই পরিপ্রেক্ষিতে এটুকু বলতে পারি, মানুষটি যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে কখনো তোমাকে ব্লক করতো না, দীর্ঘদিন তোমার খোঁজ না নিয়ে থাকতে পারতো না। এখানে একটা বিষয় আমি আরো বলবো, দেখো, তোমাদের যদি এমন ঘটে যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছিল, বারবার ঝামেলা হচ্ছিল, সেই কারণে একে অপরের কাছ থেকে দূরে সরেছিলে এবং দুজন দুজনকে ব্লক করে দিয়েছিলে রাগ করে, তাহলে বলবো সে যদি যোগাযোগ করার চেষ্টা করে তাহলে অবভিয়াসলি তুমি সেটা অ্যাকসেপ্ট করো। কিন্তু ওই যে প্রতিবার যেটা বলি, যদি সে অন্য কোনো মানুষের জন্য তোমাকে ছেড়ে থাকে, অন্য কোনো সম্পর্কে যাওয়ার কারণে ছেড়ে থাকে, এবং অনেকেই রয়েছে আবার ফিরে আসে, এসে এটা বলে যে তুমিও আমার খুব ভালো বন্ধু, তোমাকে আমি বন্ধু হিসেবে চাই, আমরা বন্ধু হিসেবে কথা বলবো, ঠিক এইখানে আমার প্রবল আপত্তি। যেই মানুষটিকে একটা সময় আমি ভালোবেসেছি, যার সঙ্গে আমার প্রেমের কথা হয়েছে, যার প্রতিটি ফিলিংস আমার মনের মধ্যে গেঁথে রয়েছে, সেই মানুষটির সঙ্গে এখন জাস্ট বন্ধুত্বপূর্ণভাবে কথা বলতে হবে? এটা কি সম্ভব? সে হয়তো অন্য একটা সম্পর্কের মধ্যে রয়েছে, সেখানে হয়তো মাঝে মাঝেই ডিস্টার্ব ফিল করে, তার জন্যই কিন্তু তোমার কাছে এসেছে কিছুটা সময় তোমার সঙ্গে কাটানোর জন্য। কারণ তোমার সঙ্গে যখন সম্পর্কে ছিল, হয়তো কিছু ভালো মুহূর্ত তার মনের মধ্যে গেঁথে রয়েছে, তার জন্যই হয়তো তোমার কথা মনে পড়ছে, তার জন্যই কিন্তু তোমাকে নক করছে, তোমাকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার জন্য নয়। এই সরল বাংলা ভাষাটা তোমাকে বুঝতে হবে। ইমোশনালি তার প্রপোজালে রাজি হয়ে নিজেকে দগ্ধ করে মেরো না, কারণ তুমি যত তার সঙ্গে কথা বলবে তত কিন্তু তুমি উইক হতে থাকবে। তো এই ভুলটা কখনো করো না। যেটা পাস্ট, যেটা শেষ হয়ে গেছে, তার সঙ্গে নিজেকে জোড়ার কোনো মানে হয় না। আবার অনেকে না এটাও করে, হয়তো অন্য একটা সম্পর্কে ছিল, সেখানে এখন আর ভালো নেই, এখন এসেছে তোমার সঙ্গে আবার সম্পর্ক তৈরি করতে, নিজের ভুল স্বীকার করে আবার কন্টিনিউ করতে চাইছে সম্পর্কটা। দেখো, এখানে না দুটো জিনিস হয়। যদি দেখো যে সত্যি সে
অনুতপ্ত নিজের কাজের জন্য, এবং সত্যি সত্যি তোমার প্রতি তার একটা ফিলিংস রয়েছে, এখনো বেঁচে রয়েছে ফিলিংসটা, এবং সে এখন এসে তোমার সঙ্গে সুন্দর ব্যবহার করছে এবং তোমাকে গুরুত্ব দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, এবং সে তোমাকে আগে থেকে আরো বেশি আপন করে নিচ্ছে। তুমি বুঝতে পারছো যে মানুষটি আগে ভুল করেছে, কিন্তু এখন মানুষটি নতুন করে আবার সংশোধন করে সবকিছু ঠিক করে নিতে চাইছে। আমরা কিন্তু একটু যদি বুদ্ধি খাটাই না, তাহলে বুঝতে পারি যে মানুষটির মনের মধ্যে কি চলছে আমাকে নিয়ে, এটা কিন্তু বোঝা যায়। তো তুমি যদি কনফার্ম হও মানুষটি তোমাকে ভালোবেসেই আবার ফিরে এসেছে, তাহলে ঠিক আছে, মানুষের ভুল হতেই পারে, মানুষ নিজেকে সংশোধনও করে নিতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায় জানো? ম্যাক্সিমাম মানুষ এই যে ফিরে আসার পর আবারও কিন্তু ছেড়ে চলে যায়। এটা যদি 100 জনের মধ্যে তুমি পরীক্ষা করে দেখো, প্রায় 97 জন এই কাজটা করে। তো এই কারণেই ওই মানুষটিকে দ্বিতীয়বার কষ্ট দেওয়ার সুযোগটা করে দিতে নেই। দেখো, তুমি তার সঙ্গে আগে দীর্ঘদিন মিশেছো, তুমি তার অনুভূতিগুলো কিন্তু চেনো, তার কথার ধরন কিন্তু বোঝো, সে কখন কি কথা বলছে, কেন বলছে, এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি মনে হয় যে তুমি আবারও ঠকে যাচ্ছ, একবার যদি তোমার মন নক করে যে ওই মানুষটি আবার তোমাকে ঠকাচ্ছে, তাহলে ওখানে আর এটা দেখতে যেও না যে দেখি তো সত্যিই আমি ঠকছি কিনা, এভাবে আরো সময় নষ্ট করো না। আর আমার যদি পার্সোনালি মতামত চাও, তাহলে আমি তো সর্বক্ষেত্রেই এটা বলি, সম্পর্কটা পুরো কাচের মতো, একবার যদি ভেঙে যায় না, ওই বিশ্বাসটা আর আসতে চায় না, কারণ অনেক সন্দেহ তৈরি হয়ে যায়। আমরা বারবার ওই কথাগুলি বলতে থাকি, কারণ আমাদের মনের মধ্যে একটা যন্ত্রণা দেয় যে এই কথাগুলি ও আমাকে আগে বলেছিল, এভাবে আমাকে কষ্ট দিয়েছিল, এই কাজগুলি করেছিল। তো ওগুলো যখন মনে পড়ে তখন আমরা বলে ফেলি, কারণ এটা মনে হয় যে মানুষটি যদি আমাকে ধোঁকা না দিত, তাহলে এই যে দীর্ঘ সময় আমাকে যে কষ্ট পেতে হলো, এটা তো পেতে হতো না। বা সে তো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমার কাছে খুব পবিত্র একজন মানুষ, সেই মানুষটা মাঝখানে অন্য একজনের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে এসেছে। ঠিক এটা আমাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি করে। তখন আমরা এমন কিছু কথা বলে ফেলি, এমন কিছু কাজ করে ফেলি, যাতে সে হয়তো আঘাত পাচ্ছে, আবার সম্পর্কটা নষ্ট হচ্ছে। এটাও কিন্তু হয়। সবসময় যে ফিরে আসার পর তারই দোষ থাকে তা নয়, আমরাও কিছু কাজ করে ফেলি, কারণ ওই যে বললাম যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যে, তখন নিজেকে সামলাতে পারি না। তো এই কারণেই বলে যে সম্পর্ক সবসময় না সুন্দর রাখা প্রয়োজন। কারণ আমি আমার পার্টনারের সঙ্গে ধোঁকা দিই, তাহলে পরবর্তীতে সেই আগের যে ফ্রেশ ভাব আমার ছিল তার কাছে, সেটা কিন্তু আর থাকবে না, কারণ তার মনের মধ্যে আমার প্রতি একটা খারাপ লাগা আমি তৈরি করে ফেলেছি। তো সেটা চাইলেই কিন্তু আমি আর পরিবর্তন করতে পারবো না। ওই জন্যই সম্পর্কটা স্বচ্ছ এবং সুন্দর রাখা প্রয়োজন। তো যাই হোক, পরিশেষে আমি আবারও বলছি, সে টেক্সট করলেই বা সে ব্লগ খুলে দিলেই সঙ্গে সঙ্গে এটা ভেবে বসো না যে এতদিন পর তোমার প্রতি তার ভালোবাসা উতলে উঠছে বলে ব্লগ খুলে দিয়েছে বা টেক্সট করছে, এটা নাও হতে পারে। এমনও হতে পারে সে হয়তো অন্য জায়গায় ঠকে গেছে, তো তার সময় কাটছে না এই মুহূর্তে, তো আবারও সে এসেছে, আবারও হয়তো তোমাকে ধোঁকা দিয়ে আবারও অন্য জায়গায় চলে যাবে, এটা হওয়ার সম্ভাবনা বেশি। তো অনেক তোমাকে কেয়ারফুল হতে হবে। কিন্তু প্রবলেম হয়, তোমরা এতটাই তাকে লাভ করো, এতটাই তাকে মন থেকে চাও যে সে যদি একবার কোনো রকম একটা ইঙ্গিত দেয় সে ফিরে আসতে চাইছে, তাহলে তোমরা নিজেকে আর ধরে রাখতে পারো না। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর এই জন্যই একটা মানুষ না, একবার নয় অনেকবার ধোঁকা খাই ওই একই মানুষটির কাছ থেকে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রজনী ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।